ওই লাইট মারার পর লাভ দিয়ে উঠছে পড়ে মানে জঙ্গলের ভিতরে অনেক দূর গেছে 3-4টে খাল ঢেঙ্গাইয়া পরে যাই আবার ঘরগুলি পড়ছে তারপরে যাই মালানার বাগনি জামাই বেরি উঠছে ওরার পর এনে কাপড় চেঞ্জ করাইয়া থানায় শহীদের ফোন দিয়ে থানায় দিয়ে গেছে বিদেশে নেওয়ার জন্য আর কি কথা বলার জন্য এর বাড়িতে নিয়ে আসছি দাঁড়াইয়ের কোর্সে করতে নামছে আর কি নামার পরে যে আমি এবার পাশে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমাকে দুজনে দেখে ভাইয়ের মানে লোনা দিচ্ছে পরে আমরা আর কি দিয়েছি পরে ভাইয়ারা দৌড়াইছি আমি দৌড়াই না মানে ওই যে কোর্সা করে দাঁড়াইছি পরে ভাইয়ারা যে দিয়েছে ডাক দিচ্ছে পরে আমি সামনে গেছি গিয়ে ভয়ে দৌড় দিছি আসলে আল্লাহ করিয়া এরা নামছে তখন অর্ধা থেকে 300-400 দূরে একটা নদীর পারে ঘেরের পর যাইয়ে হয়েছে বুঝছেন পরে ওই জায়গায় ওই লাইট মারার পর লাভ দিয়ে উঠছে পড়ে মানে জঙ্গলের ভিতরে অনেক দূর গেছে 3-4টে খাল ঢেঙ্গাইয়া পরে যাই আবার ঘরগুলি পড়ছে তারপরে যাই মালানার বাগনি জামাই বেরি উঠছে ওরার পর এনে কাপড় চেঞ্জ করাইয়া থানায় শহীদের ফোন দিয়ে থানায় দিয়ে গেছে ছেলের নাম কি ছেলের নাম হইলে জাফর কইছে আর এখন শুনি নাম আবার আরেকটা আচ্ছা দাঁড়ান একটুখানি এডিট করো হ্যাঁ হ্যাঁ কি মানে শুরু থেকে কিভাবে ধরছেন মানে হইলে কমে না না শোনেন ভাই আমার কথা শোনেন আমি দিয়া যাই তো আমার লাইট অনেক পাওয়ার বুঝছেন অনেক দূর যাই তো লাইট মার দিব এই যে রাস্তার ওই সাইডে তো আজকে আমার লাইটের রিফে লাভ দিয়ে উঠতে বইছে পরে আর মধ্যে আমি ডাক দিয়েছি ওখানে কারা এই দেশে জঙ্গলের মধ্যে দৌড় ঠিক আছে তো অবদা দিয়ে অনেক দূরে মানে শহরেইতে চিনে না অনেক দূরে 300-400 দূরে মানে একটা জঙ্গলের সাইডে আর এ আশেপাশে আর ঘর বাড়ি নাই কথা বলছে না নন বই একটা মাইয়ে যদি মারিও বলায় সারাদিন সিট লাইলেও মানে কেউ শুনবে না মানে এমন একটা জায়গা ঠিক আছে তো এই জায়গা যে আমরা লড়াইয়া মানে অনেক জায়গা ওর বিছিয়ে যাবে ধরছি যে আর এক বাড়ি দিয়ে উঠছে মানে 4-5টা খাল ডেঙ্গাইয়া এরপর যাইয়া এইভাবে ঘর খুলে পড়তে যাইয়া আরেক বাড়ি উঠছে এই মাইয়া আর জাফর আমার পরিচয় দিয়েছে দিয়ে মানে ও যে আমার স্বীকার করে না কথা বুঝছেন ও পরে কইয়া আবার খুলতে সামনে সরিয়ে গেছে আর মাইয়া পাইছি পরে শহীদের ফোন দেওয়া হয়েছে আচ্ছা যার সাথে ঘটনা উনি নাকি 2 সন্তানের জনক এবং উনি প্রবাস ছিলেন মেয়ে বলছে যে ভাই আমার স্বামী মারা গেছে একটা ছেলে আছে আর যে ওর বাড়ি হইলে চরপাড়া ওর 2টা সন্তান আছে ও মানে কুয়েত না জানি কোন জায়গায় আছে ঠিক আছে আর এখন তো বাড়িতে তা মেয়ে তো বললো যে আমরা রাস্তায় দাঁড়ানো ছিলাম আমাকে দেখে লাইট মারা পর আমরা আমার সামনে বইয়ে কোক সোয়ারের দোনোটা জুতা হালাই তুই দোনোজন বেদর মধ্যে দৌড়েছে কোমরমান বেদর দিয়ে কি অবস্থায় দেখছেন তো যে সময় ধরছে সময় হইলে ভিজে পুরো কথা বলছেন আর কাপড় চোপড় তো যেটু খোলছিল এইটু মানে আবার পিনটা চলে গেছে ওই লড়ানেও দৌড়ে থানায় নিয়ে আসা হয়েছে কেন এবং ঘটনাটা কি করছে ঘটনা হয়েছে যে আমার চাচাতো ভাই আমার আপন চাচাতো ভাই নাম কি তার ফুরকান তার বাবার নাম ইউসুফ গ্রাম ওই যে ডালাচারা এখানে থাকে কোথায় এখানে সদাগর পাড়া আর নানাবাড়ি থাকে পরে আমার বিদেশে নেওয়ার জন্য আর কি কথা বলার জন্য এর বাড়িতে নিয়ে আসছি আচ্ছা নিয়ে আসছে কখন নিয়ে আসছে মনে করেন আর প্রথমে আর মানে ওই জায়গা থেকে মনে করেন আর বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল যে আমার জন্য মানে দুপুরে খাওয়া দাওয়া করছে বন্ধুরে নিয়ে যাবে বন্ধু তো আপনি একা আসছেন আপনার স্বামী ছিল না সাথে না আমার স্বামী মারা গেছে কত বছর আগে 2 বছর কোথায় বসে মারা গেছে এই আমতলী বসে আচ্ছা পরে যে এখন শুরু থেকে বলেন হ্যাঁ পরে আর বন্ধু আর কি আমার এই পাড়াই আর কি আর বন্ধুরে নিয়ে তারপর হের বাড়িতে যাবো মানে আমার বন্ধু খালি ওরে ঘুরাইতেছে এখন তো আর বন্ধু কি আছে আছে নাকি জানি না আর বন্ধুই আমার আর কি এই যেতেছে মেয়েটা নিয়ে আয় তারপরে ভাইয়া কি করছে ওইখানে দাঁড়াইয়ের কোর্সে করতে নামছে আর কি নামার পরে যে আমি এবার পাশে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমাকে দুজনে দেখে ভাইয়েরা মানে লোনা দিচ্ছে পরে আমরা আর কি দিয়েছি পরে ভাইয়ারা কই কি ভাইয়া একটু ধরা দেন ভাইয়া কি মনে করছে কইতে পারি না পরে আমরা এক বাড়িতে যে আশ্রয় নিছি সেখান থেকে পরে যে গ্রাম পুলিশ নিয়ে আসছে আপনার ভাইয়ার আপনি দৌড়াইলেন কেন দৌড়াইছি আমি দৌড়াই না মানে ওই যে পোস্টা করে দাঁড়াইছে পরে ভাইয়ারা যে দিয়েছে ডাক দিচ্ছে পরে আমি সামনে গেছি পরে মানে এরা লড়ান দিছে আমার যে ওরে পাইলে মারিলাম এই সেই মানে এই ভয়ে দৌড় দিছি আসলে বুঝতে পারি না যে ভাইয়ের লাগে দেখা করার ধরা দিলে সমস্যা হবে না পরে যারা আমি এক বাড়িতে নিয়ে আশ্রয় নিছি এটা রাত কয়টা ঘটনা এরা যে সন্ধ্যার সময় কোথায় বসে ঘটনা করছে এটা আমি চিনি না তাই এর আগে এখানে আসছিলেন আপনি জি না আপনার সন্তান কোথায় আমার সন্তান আমার মার কাছে আচ্ছা আপনার স্বামীর নাম কি ছিল সুজন গ্রাম ছিল কোথায় ডালাচারা আপনার স্বামীরও বাড়ি এসে ডালাচারা ছিল
তার বাবার নাম কি ছিল সুজনের? চানমিয়া গাজী, চানমিয়া গাজী, গ্রাম ডালাসা। ডালাসার কত নম্বর ওয়ার্ড? ওদের কথা মনে নাই, যে গুলশেলি ইউনিয়ন নাম গুলশেখালী ইউনিয়ন। আর আপনার নাম? রুবিনা, রুবিনা। আপনার পিতার নাম? আবু বকর সিদ্দিক, গ্রাম ডালাসা। ডালাসারা। আচ্ছা, আপনি এখন কি চাইতেছেন? আমি এখন আমার মা আসবে, তার সাথে চলে যাবো। আপনার সাথে আর কেউ আসছে কিনা? আপনাদেরকে এরকম মানে লড়াইছে, তারপরে এই করছে, এই যে আপনাদের হয়রানি করা হয়েছে, আপনি এর জন্য বিচার চান কিনা? না, আমি এটার বিচার চাই না, বিচার চাই না, কেন? এটা আমি বলতে পারবো না। আপনাকে হয়রানি করা হয়েছে না, এই যে মানুষের বাড়ি যে লড়াই ধরছে ই করছে, আপনারা এমনিতেই দাঁড়াই রয়েছেন, একটা মানুষ দাঁড়াই থাকলে তাকে যদি খালি খালি হয়রানি করে তাদের বিশ্বাস তাকেও দোষ না, আমার ভাইয়েরও দোষ না। এরা তো মনে করছে যে কোনো একটা মেয়ে নিয়ে আসছে কিনা, কোনো খারাপ মতলব কিনা, কিন্তু ভাইয়েরা মনে করছে এইটা যে না হয়তো, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারছি যে আমগো লড়াইতেছে, কিছু করতেছে। ভাইয়েরও দোষ না, আর আমার এই ভাইয়েরও দোষ না, আমারও কোনো খারাপ মতলব নেই। আচ্ছা, আপনি ওই পরে মানে নিয়ে আসছে। আচ্ছা, শিকারি পেরে গেছিলেন কেন? ওই তো আর বন্ধু নাকি ওইখানে থাকে, মিজান নাকি না নিজাম, মিজান। হ্যাঁ, ওই বন্ধু ঘুরাইছে। আচ্ছা, বন্ধু ঘুরেছে। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে আপনার স্বাস্থ্য ভাইয়ের নাম কি যেন বললেন? ফুরকান, তার পিতার নাম? ইসু, ইউসুফ, গ্রাম ডালাসা, এখানে থাকে কোথায়? সদাগর পাড়া। সওদাগরপাড়া। আর তার 2 সন্তান নাকি? হ্যাঁ, বিদেশ ছিল কত বছর? বিদেশ 2 বছর ছিল মনে হয়। আচ্ছা, মিজানকে আপনি দেখছেন কিনা? না, মিজান আমি দেখিনি। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।